শ্রীমদ্ ভাগবত গীতার আর এক নাম গীতোপনিষদ। এটি বৈদিক দর্শনের সারমর্ম এবং বৈদিক সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপনিষদ। এই শ্রীমদ্ ভাগবত গীতাতেই রয়েছে ভাগবত গীতার মূল ভাব, যেটি সংস্কৃত ভাষায় রচিত। যেমন ঔষধ সেবন করার সময় আমরা আমাদের ইচ্ছা মতো বা খেয়াল খুশিতা করে নিতে পারি না, ডাক্তারের নির্দেশ বা ঔষধের শিশিতে দেওয়া নির্দেশ অনুসরণ করতে হয়, তেমনি শ্রীমদ্ ভাগবত গীতাকে গ্রহণ করতে হবে ঠিক যেভাবে তার বক্তা তাকে গ্রহণ করবার নির্দেশ দিয়ে গেছেন। শ্রীমদ্ ভাগবত গীতার বক্তা হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভাগবত গীতার প্রতিটি পৃষ্ঠায় শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে উল্লেখ করা হয়েছে। ভগবান শব্দটি অবশ্য কখনো কখনো কোনো শক্তিমান পুরুষ অথবা কোনো দেবতার ক্ষেত্রেও প্রয়োগ করা হয়। এখানে ভগবান শব্দটির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে মহাপুরুষ রূপে বর্ণনা করা হয়েছে, কিন্তু সেই সঙ্গে আমাদের জ্ঞাত হওয়া উচিত যে শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। ভগবান শ্রীকৃষ্ণই যে পরমেশ্বর তা স্বীকার করে গেছেন মহান আচার্যরা, যেমন শঙ্করাচার্য, রামানুজ সহ শ্রী চৈতন্য মহাপ্রভু এবং আরও অনেক বৈদিক জ্ঞানের তত্ত্বদ্রষ্টা মহাপুরুষেরা। শ্রীকৃষ্ণ নিজেই ভাগবতে বলে গেছেন যে তিনি স্বয়ং ভগবান। ব্রহ্ম সংহিতা ও অন্যান্য সমস্ত পুরাণে, বিশেষ করে ভাগবত পুরাণে শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে বর্ণনা করা হয়েছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ যেরকম ভাবে নির্দেশ দিয়ে গেছেন ঠিক সেভাবেই শ্রীমদ্ ভাগবত গীতাকে আমাদের গ্রহণ করতে হবে। যদি কেউ আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করেন, তাহলে ভগবানের করুণায় তার অতীতে সমস্ত পাপকর্মের ফল তার উপরে আর ক্রিয়াশীল হয় না। সব রকমের ধর্ম অনুষ্ঠান পরিত্যাগ করে আমার শরণ নাও, ভগবান স্বয়ং বলে গেছেন। তাহলে আমি সমস্ত পাপ থেকে তোমাকে মুক্ত করব। ভগবান এও বলেছেন তুমি ভয় করো না। এইভাবে ভগবানের পাদপদ্মে যিনি সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেন, ভগবান তার সমস্ত দায়িত্ব গ্রহণ করেন এবং সেই মানুষের সকল পাপকর্মের প্রতিক্রিয়া থেকে তাকে তিনি স্বয়ং রক্ষা করেন। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন রাখে, কিন্তু যদি কেউ শ্রীমদ্ ভাগবত গীতার গঙ্গা জলে একটি বারও স্নান করেন, তাহলে তার জড়জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায়। যেহেতু ভাগবত গীতা স্বয়ং পরমেশ্বর ভগবানের মুখনিসৃত বাণী, তাই এই গ্রন্থ পাঠ করলে অন্য আর কোনো বৈদিক সাহিত্য পাঠ করার প্রয়োজন হয় না। গভীর নিষ্ঠা এবং আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে কেবল ভাগবত গীতা শ্রবণ এবং কীর্তন করলেই হবে। বর্তমান যুগে মানুষেরা জড়জাগতিক কাজে এতটাই মগ্ন হয়ে থাকে যে তাদের পক্ষে সমস্ত রকম বৈদিক সাহিত্য পাঠ করা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু তার প্রয়োজনও নেই। এই একটি গ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতাই যথেষ্ট, কারণ ভাগবত গীতা বেদের সারাতিসার এবং তা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। গঙ্গাজল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায়, আর যিনি শ্রীমদ্ ভাগবত গীতার পূর্ণ পীযূষ জল পান করেন তার কথা আর কি বলার আছে। ভাগবত গীতা মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। ভাগবত গীতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত আর গঙ্গা ভগবানের চরণ পদ্ম থেকে উদ্ভূত বলে কথিত হয়। তাহলে বুঝতেই পাচ্ছেন শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করার উপযোগিতা ঠিক কতখানি।
ভগবানের মুখ ও চরণের মধ্যে অবশ্য কোনো পার্থক্য নেই, তবে নিরপেক্ষভাবে বিচার করলে এটি বুঝতে অসুবিধা হবে না যে শ্রীমদ্ ভাগবত গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও অনেক বেশি। সমস্ত উপনিষদের সারাধিসার এই শ্রীমদ্ ভাগবত গীতা। গীতা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখপদ্ম থেকে নিঃসৃত হয়েছে। সেই গীতা সুন্দরভাবে পাঠ করতে হবে। অন্যান্য বহু রকমের শাস্ত্রের কোনো প্রয়োজনীয়তা নেই, যেহেতু শ্রীমদ্ ভাগবত গীতা সর্বশাস্ত্রময়ী, সর্বদেবময়ী এবং সর্বধর্মময়ী। সুতরাং গীতা অভ্যাস করা একান্ত কর্তব্য। যিনি শালগ্রাম শিলার সামনে গীতাধ্যায় পাঠ করেন তিনি সহস্র মন্বন্তর ব্রহ্মলোকে বাস করেন। যদি কোনো ব্যক্তি বারংবার জগৎ নাশ বা চৌর্যকর্ম করেন, এমন জন গীতাধ্যায়ী হলে কোনো প্রকার পাপে লিপ্ত হয় না, উপরন্তু তিনি সর্বজ্ঞ হন এবং 10,000 গোদানের সমান ফল লাভ করেন। প্রত্যহ গীতাধ্যায়ী ব্যক্তি অভয় পদ প্রাপ্ত হন। যিনি গীতার একটি অধ্যায়, একটি শ্লোক কিংবা অর্ধেক শ্লোক পাঠ করেছেন তিনি সংসারের পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধামে গমন করেন। বর্তমান জগতের মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি মাত্র শাস্ত্রের, একক ভগবানের, একটি ধর্মের এবং একটি বৃত্তির। তাই একক শাস্ত্রম দেবকী পুত্র গীতম। সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক শ্রীমদ্ ভাগবত গীতা। এক দেব দেবকী পুত্র এব। সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ। এক মন্ত্রস্তস্য নমামি। একক মন্ত্র, একক প্রার্থনা, একক স্তোত্র হোক তার নাম কীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।